আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি দেখাচ্ছি। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এবার আমি ডিম হাফ করে কেটে রেখেছি, ডিমগুলো সব ছেড়ে দেবো। দিয়ে এই ডিমগুলো ভালো করে একটু ভেজে নেবো, লাল করে ভেজে নিয়ে এগুলো আমি তুলে নেবো। এপিট ওপিট করে লাল করে ভেজে নেবো, নিয়ে আমি তুলে নেবো ডিমগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো ডিমগুলো। এর মধ্যে আমি আর যে কটা আছে সব কটা ডিম ভেজে নেবো, ভেজে সব তুলে নেবো। এরপরে আমি 1 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে, আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দেবো 1 চামচ রসুন দিলাম বাটা, আর দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। একটা বড় আলু আমি আলু ভাজা যেরকম কাটে জিরে জিরে করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে এবার স্বাদ অনুসারে একটু জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়, আলুটা তলায় পুড়ে না যায়। এরপর আমি নুন দেবো, নুন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে 2-4টে চিনি দিয়ে দিলাম। এরপরে তো আমি জল দিয়ে দেবো, আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটা রেড চিলি কালারের জন্য। এরপরে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ফুটে উঠেছে, আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। যখন একঘেয়ে কারোর ডিম খেতে ভালো লাগবে না, তখন এইভাবে করবেন, ভালো লাগবে খেতে। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ গরম মশলাও দেবো। ফুটে উঠেছে, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ডিমের রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন।